দুনিয়ার প্রেমে যারা বিভোর হয়ে গেছো, আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে যারা বেখবর হয়ে গেছো, আখিরাতের ব্যাপারে যারা বেখবর হয়ে গেছো, তোমাদেরকে বলি কামেল পীরের কদমের ধুলি হয়ে যাও, আল্লাহর ওলির সোহবতে গিয়ে বসে যাও, তার নসিহতগুলি গ্রহণ করো, হৃদয় অঙ্কন করো, বাস্তব জীবনে আমল করো। আল্লাহর ওলিদের ওই নসিহত যদি মানতে পারো, হাসর ময়দানে তোমার আর চিন্তা থাকবে না, রহমতের নবী তোমাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। লাইন আপনাকে খুঁজে নিতে হবে দাদু, এটা আপনার আমার সবার দায়িত্ব। সরকারি জান্নাতের চিন্তা করবেন না কেউ, যে সরকারি জান্নাত পেয়ে যাব এত আশা করেন না, কিছু চেষ্টা আপনাকে করতে হবে। আমরা ওলিয়া উলিয়াদের দরবারে যাই, আমাদের মূল টার্গেট হলো ওনাদের সোহবতে যাব, তিনারা আমাদেরকে নবীর তরিকা দেখাবে, নবীর সন্ধান দিবে। যেই গানটা আমি আগে নিয়মিত গাড়ির মধ্যে শুনতাম, এই সারাভাঙ্গা দরবার শরীফের সেই ইসলামী সঙ্গীত, দাও গো আমায় নবীজির সন্ধান গিয়াস কেবলা জান, দাও গো আমায় নবীজির দিদার। এটা আমি রেগুলার শুনতাম, এটার মধ্যে একটা মায়া আছে। একজন পীর ও মুর্শিদের কাছে সবচেয়ে বড় চাওয়া হলো নবীর সন্ধান, নবীর তরিকা চাওয়া। ওগো আমার মুর্শিদ, আপনি আমাকে ওই তরিকা দেখান যেই তরিকা আমার দয়াল নবীর তরিকা। ওই যে বলছে দাও গো আমায় নবীজির সন্ধান গিয়াস কেবলা জান, আপনার মুর্শিদের কাছে আপনি নবীর তরিকা চাচ্ছেন, নবীর সন্ধান চাইতেছেন, দয়াল নবীর দিদার চাচ্ছেন, এটাই কিন্তু একজন মুমিনের প্রকৃত চাওয়া। প্রিয় ভাই আমার, মুর্শিদের কথাগুলি যখন আমরা বলি, অনেক যুবক ভাইরা মনে করেন যে কোরআন হাদিসের ওয়াজ করেন, পীর মুর্শিদের ওয়াজ করেন না, এগুলি বাপ দাদার ওয়াজ। কিন্তু আমার ওই ভাইরা জানে না, কোরআন হাদিসের মধ্যে পীর মুর্শিদের কথা অজস্র জায়গায় আছে, বহু জায়গায় আল্লাহ নিজে উল্লেখ করেছে। আমরা কোরআনের দোহাই দিয়ে দিয়ে ওলিয়া উলিয়া থেকে মানুষকে দূরে সরাই দিতেছি। যখন খুলনা বিভাগে যায়, রংপুরে, ওদিকে যখন যায় রাজশাহীতে, তখন পীর মুর্শিদ এই জিনিসটাকে তারা মনে করে এটা কোরআন হাদিসের সাবজেক্ট না, এটা আউট সাবজেক্ট, কোরআনের বাইরের সাবজেক্ট। যখন কোরআনের আয়াতগুলি পীর মুর্শিদ ওলিয়া উলিয়া সম্পর্কে বলি, তখন তাদের কাছে মনে হয় এগুলি নতুন, এটা কোরআনের তাফসীর না, মানে এই ধরনের ওয়াজ তারা শুনে নাই। ওই উত্তরবঙ্গে ওই পাশে অনেক জায়গার মধ্যে এরকম আমি পেয়েছি। তা আপনাদেরকে বলছি, কোরআন এবং হাদিসের সঠিক যে মেসেজ, সেই মেসেজটাই আমরা বুঝি না। আল্লাহর কোরআনে বহু জায়গায় ওলি আল্লাহদের কথা আছে, এবং ওলি আল্লাহর সন্ধান পায় কারা? তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি মুর্শিদ সম্পর্কে লিখতেছেন, ওয়াল মুরশিদু ইউরশিদুনা ইলাল ইলমি বিহি, অর্থাৎ আল্লাহর দেওয়া যে ইলম, ইলমে মারিফত, ইলমে শরীয়ত, ইলমে দ্বীন, সেই দ্বীনের ইলমের প্রতি, ওয়াল মুরশিদু ইউরশিদুনা ইলাল ইলমি বিহি, সেই ইলমের দিকে তোমার মুর্শিদ তোমাকে পথ প্রদর্শন করবে। যিনি মুর্শিদে কামেল হন, তিনিই আপনাকে আল্লাহর সেই নিয়ামত প্রাপ্তির জন্য সহযোগিতা করবে। এই জন্যই কবি বলেছেন, গর তু সাহে আসলে হো কাইবে খবর, কামেলো কা খাকে পায়ে সর্বসুর। আমার দাদু ভাইরা, আল্লাহ পাকের অশেষ দয়ায় মদিনাওয়ালার ওসিলায় আসহাবে কাহাফের গুহা দেখার সৌভাগ্য আমার হয়েছে। আমি সেই গুহার ভিতরে ঢুকেছি, 7 জন আউলিয়ার মাজার জিয়ারত করেছি। সেখানে একটা কুকুরেরও সমাধি আছে। সেই কুকুরের কথা পবিত্র কোরআনে আমার আল্লাহ নিজে উল্লেখ করেছেন। কুকুরের নামও আছে, নাম হলো কিতমির। এই কুকুর আল্লাহর ওলিদের সোহবতে ছিল, আল্লাহর ওলিদের সাথে সাথে হাঁটতো। এই জন্যে আমার দয়াল নবীজি সাহাবাই কারাম বলেছেন, এই দুনিয়ার 10টা প্রাণী জান্নাতে যাবে, আমার আল্লাহ 10টা প্রাণীকে জান্নাতে দিয়ে দিবে। এর মধ্যে একটা প্রাণী হলো সেই আসহাবে কাহাফের কুকুর। অর্থাৎ আল্লাহর ওলিদের সঙ্গে থাকার কারণে ওই কুকুর জান্নাতি হয়ে গেছে। এখান থেকে মহান আল্লাহ আমাদেরকে মেসেজ দিতেছেন, তোমরাও আমার ওলিদের সোহবতে থাকো, তাদের সঙ্গ নাও। হাসর ময়দানে আমি আল্লাহ তাদের উসিলাই তোমাদেরকেও মাফ করে জান্নাতে দিয়ে দিব। কোরআন বুঝার জন্য চেষ্টা করতে হবে। কিছু মানুষ কোরআনের দোহাই দিয়ে আপনাকে বিভ্রান্ত করবে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কোরআন দিয়ে বহু মানুষকে গুমরা করবে মানুষ, এবং কোরআন দিয়ে বহু মানুষ হেদায়েতের পথ পাবে।
কোরআনের মাঝে আপনাকে এমন এমন তথ্য দিবে যে তথ্যগুলি শুনলে আপনার মাথা হ্যাং হয়ে যাবে। যেমন একটা কথা আমি আপনাদের বলি, কোরআনুল কারীমের বেশ অনেক জায়গায় আয়াতটা বিভিন্ন শব্দে আছে যে লাইসা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা নাসির, বা মিন দুনিহি ওয়ালি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, এই ধরনের বিভিন্ন আয়াত আছে যে তাদের জন্য আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ওলি থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। কোন আয়াতে ওয়ালা শাফি', সুপারিশকারী থাকবে না, এই কথাটাও আছে বিভিন্ন আয়াত, অনেকগুলো আয়াত এই ব্যাপারে, যে তাদের জন্য কোনো ওলি নাই, সুপারিশকারী নাই, কোনো সাহায্যকারীও নাই। তো এই আয়াতে কারিমা আপনাদের সামনে তুলে ধরে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করবে এক শ্রেণীর মানুষ, যে আল্লাহর কোরআন বলতেছে কোনো ওলি থাকবে না, কোনো সুপারিশকারীও থাকবে না, এমনকি কোনো সাহায্যকারীও থাকবে না। এই আয়াত দিয়ে বলবে কোনো ওলি লাগবে না, কোনো সুপারিশকারী আপনাকে বাঁচাতে পারবে না, এই ধরনের ভয় দেখাবে। কিন্তু এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেছেন লাইসা লাহুম অথবা লাইসা লাহা, বিভিন্ন আয়াতে বিভিন্ন শব্দ এসছে। তো লাইসা লাহুম আও লাইসা লাহা, তাদের জন্য থাকবে না। প্রশ্ন হলেই তারা কারা? আল্লাহ বলেছেন যাদের জন্য ওলি থাকবে না, সুপারিশকারী থাকবে না, সাহায্যকারীও থাকবে না। আল্লাহ তো বলেছে তাদের জন্য থাকবে না, কিন্তু এই তারা কারা আমাদের সেটা তো জানা উচিত। এটা কি সব মানুষ, নাকি সব মুমিন মুসলমানের ভিতরে আছে, নাকি কাফের মুশরিকরা? ক্লিয়ারলি জানতে হবে আপনাকে। মহান আল্লাহ তাআলা যাদের শাফাআতকারী থাকবে না বলেছেন, যাদের কোনো ওলি থাকবে না বলেছেন, যাদের কোনো সাহায্যকারী থাকবে না বলেছেন, তাফসীরের যে কোনো কিতাব খুললে আপনি পাবেন তারা হলো কাফের এবং মুশরিক। যারা কাফের মুশরিক তাদের কোনো ওলি নাই, সুপারিশকারী নাই, সাহায্যকারী নাই, কিন্তু ইমানদারের ওলি আছে, ইমানদারের সুপারিশকারী আছে, ইমানদারের জন্য সাহায্যকারীও আছে। ঠিক কিনা বলেন? কোন আয়াত কাফের মুশরিকের আয়াত আর কোন আয়াত ইমানদার মুমিনের আয়াত, এটা আপনাকে পার্থক্য করতে হবে, না হয় কোরআনের আয়াত দেখাই আপনাকে ভয় দেখাই দিবে। আমি যে বললাম মুমিনের ওলি আছে, মুমিনের সাহায্যকারী আছে, মুমিনের সুপারিশকারী আছে, এটাও কোরআনে আল্লাহ তাআলা বহু জায়গায় উল্লেখ করেছেন। যেমন একটা আয়াত, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ইলা আখিরিল আয়াত। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের ওলি হলো আল্লাহ, ওয়া রাসূলুহু, এবং আল্লাহ রাসূল হলো তোমাদের ওলি, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা মুমিন বান্দা তারাও তোমাদের ওলি। তাহলে মুমিন বান্দা যারা আমরা মুসলমান ইমানদার, আমাদের প্রথমত ওলি হলো আল্লাহ, দ্বিতীয়ত আমার দয়াল নবীজি আমাদের ওলি, তৃতীয়ত মুমিন বান্দারাও আমাদের ওলি। সুবহানাল্লাহ বলে। এখন এক আয়াত আপনাকে পরে বলল কোনো ওলি থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না।